অনেক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? দেখো, আজকে বিশ্বকর্মা পুজো বলে সূর্যি মামা দেখা দিয়েছে কতদিনের পর। প্রায় 5 দিনের মাথায় সূর্যি মামা দেখা দিয়েছে। এবার লোকের মাথা ঘুরে যাবে। তো আমি আজকে অনেক কিছু কাচাকুচি করেছি। কালকে তো রান্নাবাড়ি করে সব কিছু করে অনেক রাত পর্যন্ত শোয়া হয়েছে। তাহলে কতদিন বৃষ্টির জন্য কিছু কাচা হয়নি। তো বিছানার বেড কভার, ছেলের কিছু প্যান্ট জামা, হাওয়া দিচ্ছে আবার, প্যান্ট জামা সব কেচে দিলাম, মেলে দিয়েছি। আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই একটু সকাল সকালে ওঠা হয়েছে। দেখো, সকাল সকাল বলতে ওঠা হয়েছে অনেকক্ষণই। এটা একটু ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এখন থেকে ভিডিওটা করা হচ্ছে কারণ বাড়িতে অনেক কাজ। তো চলো, আজকে বিশ্বকর্মা পুজো আছে। তারপরে যত লোহার জিনিস আমাদের সব পুজো করতে হয়, যেমন সাইকেল, বাইক, আরও লোহার বাড়ির যেগুলো কাজের জিনিস সেগুলো সব পুজো করতে হয়। তো আমি রেডি হয়ে আসছি আবার। তো কাজ বন্ধুরা, বাড়িতে পুজো অর্চনা থাকলে মেয়েদের বেশি কাজ। তো দেখো, আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে পুজোর সব সরঞ্জাম কিনে নিয়ে এসেছি, ফুল, ফল, সব কিছু। তো এক এক করে আমি বার করি, ফলগুলো কাটতে হবে, গঙ্গা জল ছড়িয়ে স্নান টান করে আসছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। তো পুজোর সব জোগাড় তো এবার করবো, করে ফল টলগুলো সব কেটে সব পুজো হবে এক এক করে। তো পুজোর ফলগুলো আমি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এক এক করে। আজকে সারাদিনে অনেক কিছু কাজ, প্রচুর ক্লান্ত হয়ে গেছি। তাই অনেক ভিডিও করে তোমাদের দেখানো হয়নি। সব পুজো আর্চনাগুলো করলাম, এক এক করে সব পুজো করলাম। দেখতে পেলে আরও অনেক পুজো করা হয়েছে, দেখানো হয়নি। তারপর পাশে একটা বড় আমাদের ফ্যাক্টরি আছে, সেখানে আমরা গেলাম। ঠাকুর এনেছিল বিশ্বকর্মা পুজো, প্রতি বছরই করে ফ্যাক্টরিতে। আমরা গেলাম, সেখানে ফোনটা নিয়ে যাওয়া হয়নি। তো সেখানে আর কোনো কিছু ভিডিও করে দেখানো হলো না তোমাদেরকে। তো দেখতে পাচ্ছ, আমি আবার আমার ভাড়া রুমে চলে এসেছি। ভাড়া রুমে ভাইয়ের বাড়িতেই ছিলাম, কারণ এখানে তোমাদেরকে বললাম যে বর্ষাকালে কত অসুবিধা হয়, তাই এখানে ছিলাম না। আজকের আকাশটা ভালো ছিল, তা ভাবলাম যে এবার ভালোই থাকবে, এখানে গিয়ে থাকতে হবে। যেহেতু ভাড়া নিয়েছি, সেখানে থাকতে হবে না, জিনিসপত্র সব কিছু থাকে। তো চলে এসেছি রুমে। এই কিছুক্ষণ আগে এলাম, এসে দেখি এবার কিছু রান্নাবান্না করবো। রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে বিশ্রাম করবো। আমি তো কালকে সকালে আবার দোকান খুলতে হবে। প্রায় 6 দিন মতো দোকান খোলা হয়নি, বৃষ্টির জন্য, আকাশের জন্য। জানি পরপর পড়ে গেছে রান্না পুজো, বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, কিন্তু আমাদের বাঙালিদের যে যেমন নিয়মে পুজো হয় সেগুলো তো করতেই হবে, তাই না? ফেলা যাবে না। যে যেমনভাবে করে, কেউ বেশি বেশি কিছু করে, কারো হয়তো অল্প অল্প, কিন্তু মনের মধ্যে প্রত্যেকে তো ভগবানই তো বাস করে, মন থেকে ডাকলে। তো চলো, বেশি বক না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার অবশ্যই করবে। দেখতে পাচ্ছ দিদিটা কত ইধার করবে, দিদিটা পরিশ্রম কষ্ট করে। আর বললাম তো, দোকানটার জন্যই বেশি প্রবলেম, চিন্তা হচ্ছে। কেন, দোকানে মালপত্র সব কিছু তো আছে, খাবার জিনিসগুলো একইভাবে বন্ধ থাকলে বৃষ্টির কারণে নষ্টও তো হয়ে যেতে পারে, তাই না? অনেক ক্ষতিও তো হতে পারে। তো চল, টাটা, বাই বাই, গুড নাইট।